রড্রিগোর এই গোলটাই যেন আজীবন দুঃস্বপ্নের কারণ হয়ে থাকবে ম্যানচেস্টার সিটির জন্য। ৭৯ মিনিটেও ২ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ডের ক্লাবটি, নিশ্চিতভাবেই যেন পৌঁছে যাচ্ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তবে মাত্র ১% চান্সকেই বাস্তবে পরিণত করেছিলেন রড্রিগো। ২ মিনিটে অবিশ্বাস্যভাবে ২ গোলে ম্যাচে ফিরিয়েছিল মাদ্রিদকে। শেষ মিনিটে বেঞ্জেমার গোলে তখনও হতবাক সিটি। এরপর ২০২৫-এর কোয়ার্টার ফাইনালেও তাদেরকে বিদায় করেছিলেন এই রড্রিগোই। সেই থেকে তাকে কেনার জন্য যেন উঠে পড়ে লেগেছেন পেপ গার্দিওলা। তবে হাতের নাগালে না পাওয়া এই ব্রাজিলিয়ান সুপারস্টার যেন অবশেষে ধরা দিচ্ছেন সিটির খাঁচায়। রড্রিগোর জন্য ২টা চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট থাকার পরও হতাশাই সঙ্গী হয়েছিল সিটির। পেপ গার্দিওলা তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সিজনটা পার করেছেন গত বছরে। হঠাৎ করেই যেন উঠতে থাকা সিটি ধূপ করে খসে পড়েছে মাটিতে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তাই ব্রাজিলিয়ান সুপারস্টার রড্রিগোর উপরে নজর পড়েছে ক্লাবটির। গত সিজনেও তাকে কিনতে চেয়েছিল ম্যানচেস্টার সিটি, তবে আকাশ কুসুম দাম হাঁকিয়ে বসে রিয়াল মাদ্রিদ, কেননা তাকে বিক্রি করার চিন্তাই করেনি দলটি। তবে এবার এমবাপ্পে, ভিনি, বেলিংহামদের ভিড়ে যেন হারিয়ে যেতে বসেছেন রড্রিগো। ক্লাবটিও যেন তাকে বিক্রি করে দিতে পারলেই বাঁচে। তবে মার্কেটে তেমন দাম বা আগ্রহী ক্লাব পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। রড্রিগোর জন্য ক্লাবটি চাইছে ১২৫০ থেকে ১৪০০ কোটি টাকার মতো। তবে এবারও রড্রিগোকে পেতে উঠে পড়ে লেগেছে পেপ গার্দিওলা। দলে গ্রেলিশ আছেন, তবে এই ইংলিশ তারকা ফুটবলার ধারে যেতে পারেন এভারটনে। আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহোকেও ছেড়ে দিতে চায় সিটি। তার জন্য টটেনহাম অফার দিয়েছে ৮৪০ কোটি টাকা। সাভিনহোকে বিক্রি করতে পারলেই রড্রিগোকে কিনতে পারবে পেপ গার্দিওলার দল। রড্রিগোকে বেশ পছন্দ পেপের, তার সবচেয়ে খারাপ সময়ে তাই ঘুরে দাঁড়াতে এবার এই ব্রাজিলিয়ান সুপারস্টারের উপরেই নজর রাখছেন তিনি। টাকা উড়াতে সবসময় পটু ম্যানচেস্টার সিটি। এখন দেখা যাক শেষ অবধি নিজেদের জমকে দলে ফেরাতে পারে কিনা ম্যানচেস্টার সিটি। মাহফুজা আহমেদ, কালবেলা।